যদি তোমাদের এরকম ডার্ক স্পট পিগমেন্টেশনস থাকে, কোনটা পারফেক্ট যাবে তোমাদের পিগমেন্টেশন ডার্ক স্পট হাইড করার জন্য, কনসিলার না কারেক্টার? আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি এই ব্যাপারেই ভিডিও। একটা সাইডে আমি কনসিলার ইউজ করছি আর এই সাইডে আমি কারেক্টার ইউজ করছি। তোমরা দেখে আমাকে জানিও যে কোনটা বেস্ট যাচ্ছে। আমার ডার্ক স্পট কনসিল করার জন্য আমি ফরএভার 52 কনসিলার নিয়েছি। এটা আমার আন্ডার আইসে অনেকটাই ডার্ক হয়, দেখো অনেকটাই ডার্ক আমার আন্ডার আইস থেকে। দেখো আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি এই ব্রাশটা দিয়ে। আর একটা সাইডে আমি ইনসাইডের এটা এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করবো। অরেঞ্জ কারেক্টারটা ইউজ করার জন্য আমি সেম ব্রাশে নিয়েছি, একটু ক্লিন করে নিয়েছি, নিয়ে এবার এটাই আমি অ্যাপ্লাই করবো। কারণ আমি অরেঞ্জ কারেক্টারটা নিউট্রালাইজ করছি না, আমি ডাইরেক্ট ফাউন্ডেশনে যাচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর তোমরা বলো কোনটা আমার পারফেক্ট হয়েছে। তো এখানে আমি যেহেতু অরেঞ্জ কারেক্টার দিয়েছি সে কারণে আমি হালকা ডার্ক কনসিলার দিয়েছি, দিয়ে হাইলাইট করছি। আর যেহেতু এটাতে আমি ডার্ক কনসিলার দিয়েছি সে কারণে এটা আমি ডাইরেক্ট হাইলাইট করছি। ব্রাশের জন্য আমি নিচ্ছি প্যাকেট 219। এবার এইখান থেকে তোমরা জাস্ট ড্যাপ করতে থাকবে, উপর দিকে তাকাবে আর ড্যাপ করবে, আর কিচ্ছু করবে না। ওইখান থেকে কনসিলারটাকে সরাবে না, স্প্রেড করবে না, সিম্পলি ড্যাপ করবে, দ্যাটস ইট। কতটা ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে আর কত সুন্দরভাবে এটা কভার করে দিয়েছে। এবার এই পোর্শনের জন্য আমি আলাদা ব্রাশ ইউজ করছি। তার জন্য এটার জন্য আমি কাপস অ্যান্ড ল্যাশেসের ব্রাশ ইউজ করছি। এবার আমার কনসিলারের পুরো পার্ট করা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমরা ওয়েট করব, ফাউন্ডেশনটা সেট হতে দেবো, দেন আমরা দেখবো কোন আইসটা কোন সাইডটা গ্রে হচ্ছে। মেকআপ আমি পুরো কমপ্লিট করে চলে এসেছি। এবার তোমরা দেখো আমার হালকা হলেও না এই আইসটা গ্রে হয়ে গেছে, যেটা এটা এখনো অতটা কিছু হয়নি, যথেষ্ট মানে এই তুলনার থেকে এই আইসটা আমার তাও ঠিক আছে, বাট এই আইসটা হালকা আমার গ্রে হতে শুরু করে। এই আইসটা যেহেতু এটা অরেঞ্জ কারেক্টার ইউজ করা হয়েছে, তোমরা দেখো কতটা ডিফারেন্স। এখানে এখনো ডার্ক সার্কেলস বোঝা যাচ্ছে, যেহেতু আমার প্রচুর পরিমাণে ডার্ক স্পট আছে। আর এটা দেখো এটা হালকা, এটা একটু কম বোঝা যাচ্ছে, এটা অতটাও বোঝা যাচ্ছে না, বাট এটা প্রচন্ড ভালোই বোঝা যাচ্ছে, এটা ঠিক করে হাইড হয়নি। তো আমি এটাই বলতে চাইছি যে যাদের এরকম ডার্ক স্পট পিগমেন্টেশন আছে তাদের জন্য আমি স্পেশালি বলবো অরেঞ্জ কারেক্টার ইউজ করো। এমন না যে ডার্ক স্পটের ডার্ক কনসিলারের প্রসেসটা ভুল, তা নয়। ডার্ক কনসিলার তাদেরই যাবে যারা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের মধ্যে পড়ছে, যাদের এতটা ডার্ক আন্ডার আইস না। ইভেন ফেয়ার টু মিডিয়াম স্কিনেও যদি এতটা ডার্ক আন্ডার আই থাকে তাহলে তোমাদেরকে অরেঞ্জ কারেক্টার ইউজ করতেই হবে, আদারওয়াইজ সেটা হাইড হবে না কোনোভাবেই। চেষ্টা করবে তোমরা যে খুব বেশি ডার্ক স্পট পিগমেন্টেশনের জন্য অরেঞ্জ কারেক্টার ইউজ করতে। ভেরি ফেয়ার টু ফেয়ার মিডিয়াম স্কিন টোনে যারা পড়ছো তাদের জন্য 2 টোন ডার্ক কনসিলার বা পিচ কারেক্টার ওকে পারফেক্ট। কিন্তু যারা মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের দিকে যাচ্ছ, মিডিয়াম থেকে একদম ডার্কের দিকে যারা যাচ্ছ, তাদের ক্ষেত্রে অরেঞ্জ কারেক্টারটাই হচ্ছে বেস্ট। অরেঞ্জ কারেক্টার ইউজ করো, ওটাকে হালকা নিউট্রালাইজ করো, আইদার 1 শেড ডার্ক কনসিলার দিয়ে বা সেম শেডের কনসিলার দিয়ে তোমরা ওটাকে নিউট্রালাইজ করতে পারো। আমি মোস্ট অফ দ্য টাইম আমার স্কিন টোনের 1 শেড ডার্ক ফাউন্ডেশন দিয়ে ওটাকে আমি নিউট্রালাইজ করি। তোমরা চাইলে সেটাও করতে পারো, করে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, মেকআপ গ্রে হবে না। আমি স্পেশালি একটা অনুষ্ঠানে যেহেতু ডার্ক কনসিলার ইউজ করে গেছিলাম একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করার জন্য, সেখানে আমার মেকআপটা পুরো গ্রে হয়ে গেছিল, পুরো এত জঘন্য লাগছিল আমি ভাবতে পারবো না। তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক।